আপনি কি কখনো সিরিয়াসলি বসে ভেবে দেখেছেন যে একজন নারীর মনোযোগ আসলে কোন জিনিসটা সত্যিই কেড়ে নেয়? আমি কিন্তু টাকা বা চেহারার মতো ওপরের দিকের বিষয়গুলোর কথা বলছি না। আমি বলছি সেই গভীর, প্রায় লুকানো মনস্তাত্ত্বিক উদ্দীপকগুলোর কথা। কোন ধরনের আচরণ তাদের কাছে টানতে বাধ্য করে, আর কোন সূক্ষ্ম অভ্যাসগুলো নীরবে, প্রায় অদৃশ্যভাবে তাদের আপনার থেকে দূরে ঠেল দেয়। আজ আমরা এমন একটা সত্য নিয়ে কথা বলবো যা শুনতে খুব সহজ মনে হয়, কিন্তু জীবনও সত্যি করে বুঝতে পারা এবং অনুশীলন করা সবচেয়ে কঠিন কাজগুলোর মধ্যে একটা। এটি মনস্তত্ত্বের একটি গভীর ধারণায় প্রথিত, এবং এটি স্থায়ী সম্মান ও প্রকৃত আকর্ষণের আসল নকশা প্রকাশ করে। আমার সাথে থাকুন, কারণ আমি এখন যা বলতে যাচ্ছি তা আপনার জীবনের প্রতিটি সম্পর্কের ক্ষেত্রে আপনার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে দেবে। অধিকাংশ পুরুষই একটি বিরাট ভুল ধারণার উপর ভিত্তি করে কাজ করেন। তারা বিশ্বাস করেন যে আকর্ষণ হলো একটি লেনদেনমূলক সূত্র। আমি তার জন্য এক্স করি, তাই সে আমার জন্য ওয়াই অনুভব করবে। আমরা তার প্রয়োজন, তার আরাম এবং তার সুখের দিকে এতটাই মনোযোগ দিই যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চলককে পুরোপুরি ভুলে যাই, আমরা নিজেরা। একজন নারী কেবল আপনার জন্য করা বিশাল কাজগুলো দেখছেন না, তিনি প্রধানত দেখছেন যে আপনি নিজের সাথে কেমন আচরণ করছেন। এটাই হলো সম্পর্কের মনস্তত্ত্বের একদম প্রথম এবং প্রধান সূত্র। একটু ভাবুন তো, আপনি কি কখনো এমন কারো আশেপাশে থেকেছেন যিনি আপনাকে খুশি করার জন্য ক্রমাগত নিজের প্রয়োজন, নিজের মতামত বা নিজের সময়কে বিসর্জন দেন? প্রথম দিকে হয়তো আপনি কিছুটা কৃতজ্ঞতা অনুভব করতে পারেন, কিন্তু সময়ের সাথে সাথে সেই অনুভূতিটা অন্যরকম হয়ে যায়। হয়তো করুণা, হয়তো বিরক্তি, আর নিশ্চিতভাবেই শ্রদ্ধার অভাব। যখন আপনি নিজেকে ছোট করে ফেলেন, যখন আপনি আপনার আত্মসম্মান, আপনার ব্যক্তিগত সীমা, আপনার শক্তি বা আপনার জীবনের লক্ষ্য ছেড়ে দেন, তখন সে হয়তো আপনার দয়া বা ভালো স্বভাবের জন্য আপনাকে পছন্দ করতে পারে, কিন্তু সে কখনোই আপনাকে সত্যিকারে শ্রদ্ধা করবে না। শ্রদ্ধা হলো প্রকৃত আকর্ষণের সেই অদৃশ্য ভিত্তি, আর আপনি যদি প্রথমে নিজেকে শ্রদ্ধা না করেন, তবে অন্যের কাছ থেকে তা দাবি করতে পারেন না। আপনার আত্মমূল্যকে আপনার ব্যক্তিগত মাধ্যাকর্ষণ বল হিসাবে কল্পনা করুন। যখন আপনি শক্তিশালী, কেন্দ্রীভূত এবং আপনার একটি স্পষ্ট দিক নির্দেশনা থাকে, তখন সবকিছু স্বাভাবিকভাবেই আপনার চারপাশে ঘুরতে থাকে, যার মধ্যে কাঙ্ক্ষিত সম্পর্কগুলিও রয়েছে। যখন আপনি দুর্বল, অতিরিক্ত নমনীয় এবং লক্ষ্যহীন হয়ে যান, তখন আপনি নিজের কেন্দ্র থেকে দূরে সরে যান এবং আপনার সেই আকর্ষণ করার ক্ষমতা হারিয়ে যায়। আপনি তার জীবনের একটি গৌণ অনুষঙ্গী হয়ে যান, নিজের জীবনের মূল চরিত্র থাকতে পারেন না। এটাই কেন আপনাকে কখনো অন্য কাউকে অনুসরণ করার জন্য নিজের পরিচয় বিসর্জন দিতে নেয়। যে মুহূর্তে আপনি অন্য কারো জীবনে মানিয়ে নেওয়ার জন্য নিজেকে ছোট করা শুরু করেন, সেই মুহূর্ত থেকে আপনার মূল্য বাড়ে না, বরং কমে। এটি একটি গভীর মনস্তাত্ত্বিক সত্য যে মানুষের প্রকৃতির শক্তি এবং দিক নির্দেশনাকে শ্রদ্ধা করে, দাসত্ব বা দুর্বলতাকে নয়। আপনি যদি তার সন্ধানে গিয়ে নিজের মৌলিক পরিচয়কে বিসর্জন দেন, তবে আপনি একটি পরিষ্কার সংকেত দিচ্ছেন যে আপনার নিজের জীবন ও নীতিগুলি তার কাছে গৌণ। আর যদি আপনার জীবন আপনার কাছে গৌণ হয়, তাহলে তার কাছে সেটা কেন মুখ্য হবে? মূল ভুল হলো এই বিশ্বাস করা যে আকর্ষণ মানে সে আপনাকে যেমন দেখতে চায় আপনার ঠিক তেমন হওয়া, যেখানে আসল সত্য হলো আপনার নিজস্ব, শক্তিশালী, সুপ্রতিষ্ঠিত ব্যক্তিত্ব বজায় রাখা। আপনি কি কখনো সিরিয়াসলি বসে ভেবে দেখেছেন যে একজন নারীর মনোযোগ আসলে কোন জিনিসটা সত্যিই কেড়ে নেয়? আমি কিন্তু টাকা বা চেহারার মতো ওপরের দিকের বিষয়গুলোর কথা বলছি না। আমি বলছি সেই গভীর, প্রায় লুকানো মনস্তাত্ত্বিক উদ্দীপকগুলোর কথা। কোন ধরনের আচরণ তাদের কাছে টানতে বাধ্য করে, আর কোন সূক্ষ্ম অভ্যাসগুলো নীরবে, প্রায় অদৃশ্যভাবে তাদের আপনার থেকে দূরে ঠেল দেয়। আজ আমরা এমন একটা সত্য নিয়ে কথা বলবো যা শুনতে খুব সহজ মনে হয়, কিন্তু জীবনও সত্যি করে বুঝতে পারা এবং অনুশীলন করা সবচেয়ে কঠিন কাজগুলোর মধ্যে একটা। এটি মনস্তত্ত্বের একটি গভীর ধারণায় প্রথিত, এবং এটি স্থায়ী সম্মান ও প্রকৃত আকর্ষণের আসল নকশা প্রকাশ করে। আমার সাথে থাকুন, কারণ আমি এখন যা বলতে যাচ্ছি তা আপনার জীবনের প্রতিটি সম্পর্কের ক্ষেত্রে আপনার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে দেবে। অধিকাংশ পুরুষই একটি বিরাট ভুল ধারণার উপর ভিত্তি করে কাজ করেন। তারা বিশ্বাস করেন যে আকর্ষণ হলো একটি লেনদেনমূলক সূত্র। আমি তার জন্য এক্স করি, তাই সে আমার জন্য ওয়াই অনুভব করবে।
আমরা তার প্রয়োজন, তার আরাম এবং তার সুখের দিকে এতটাই মনোযোগ দিই যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চলককে পুরোপুরি ভুলে যাই, আমরা নিজেরা। একজন নারী কেবল আপনার জন্য করা বিশাল কাজগুলো দেখছেন না, তিনি প্রধানত দেখছেন যে আপনি নিজের সাথে কেমন আচরণ করছেন। এটাই হলো সম্পর্কের মনস্তত্ত্বের একদম প্রথম এবং প্রধান সূত্র। একটু ভাবুন তো, আপনি কি কখনো এমন কারো আশেপাশে থেকেছেন যিনি আপনাকে খুশি করার জন্য ক্রমাগত নিজের প্রয়োজন, নিজের মতামত বা নিজের সময়কে বিসর্জন দেন? প্রথম দিকে হয়তো আপনি কিছুটা কৃতজ্ঞতা অনুভব করতে পারেন, কিন্তু সময়ের সাথে সাথে সেই অনুভূতিটা অন্যরকম হয়ে যায়। হয়তো করুণা, হয়তো বিরক্তি, আর নিশ্চিতভাবেই শ্রদ্ধার অভাব। যখন আপনি নিজেকে ছোট করে ফেলেন, যখন আপনি আপনার আত্মসম্মান, আপনার ব্যক্তিগত সীমা, আপনার শক্তি বা আপনার জীবনের লক্ষ্য ছেড়ে দেন, তখন সে হয়তো আপনার দয়া বা ভালো স্বভাবের জন্য আপনাকে পছন্দ করতে পারে, কিন্তু সে কখনোই আপনাকে সত্যিকারে শ্রদ্ধা করবে না। শ্রদ্ধা হলো প্রকৃত আকর্ষণের সেই অদৃশ্য ভিত্তি, আর আপনি যদি প্রথমে নিজেকে শ্রদ্ধা না করেন, তবে অন্যের কাছ থেকে তা দাবি করতে পারেন না। আপনার আত্মমূল্যকে আপনার ব্যক্তিগত মাধ্যাকর্ষণ বল হিসাবে কল্পনা করুন। যখন আপনি শক্তিশালী, কেন্দ্রীভূত এবং আপনার একটি স্পষ্ট দিক নির্দেশনা থাকে, তখন সবকিছু স্বাভাবিকভাবেই আপনার চারপাশে ঘুরতে থাকে, যার মধ্যে কাঙ্ক্ষিত সম্পর্কগুলিও রয়েছে। যখন আপনি দুর্বল, অতিরিক্ত নমনীয় এবং লক্ষ্যহীন হয়ে যান, তখন আপনি নিজের কেন্দ্র থেকে দূরে সরে যান এবং আপনার সেই আকর্ষণ করার ক্ষমতা হারিয়ে যায়। আপনি তার জীবনের একটি গৌণ অনুষঙ্গী হয়ে যান, নিজের জীবনের মূল চরিত্র থাকতে পারেন না। এটাই কেন আপনাকে কখনো অন্য কাউকে অনুসরণ করার জন্য নিজের পরিচয় বিসর্জন দিতে নেয়। যে মুহূর্তে আপনি অন্য কারো জীবনে মানিয়ে নেওয়ার জন্য নিজেকে ছোট করা শুরু করেন, সেই মুহূর্ত থেকে আপনার মূল্য বাড়ে না, বরং কমে। এটি একটি গভীর মনস্তাত্ত্বিক সত্য যে মানুষের প্রকৃতির শক্তি এবং দিক নির্দেশনাকে শ্রদ্ধা করে, দাসত্ব বা দুর্বলতাকে নয়। আপনি যদি তার সন্ধানে গিয়ে নিজের মৌলিক পরিচয়কে বিসর্জন দেন, তবে আপনি একটি পরিষ্কার সংকেত দিচ্ছেন যে আপনার নিজের জীবন ও নীতিগুলি তার কাছে গৌণ। আর যদি আপনার জীবন আপনার কাছে গৌণ হয়, তাহলে তার কাছে সেটা কেন মুখ্য হবে? মূল ভুল হলো এই বিশ্বাস করা যে আকর্ষণ মানে সে আপনাকে যেমন দেখতে চায় আপনার ঠিক তেমন হওয়া, যেখানে আসল সত্য হলো আপনার নিজস্ব, শক্তিশালী, সুপ্রতিষ্ঠিত ব্যক্তিত্ব বজায় রাখা। তাহলে যদি সবকিছু দিয়ে দেওয়াই ভুল হয়, তবে আসল চাবিকাঠি কি? উত্তরটি সহজ: আত্ম অধিকার এবং নিয়ন্ত্রণ। প্রত্যেক নারী শেষ পর্যন্ত সেই পুরুষের প্রতি আকৃষ্ট হন যিনি নিজের ওপর নিপুণভাবে নিয়ন্ত্রণ রাখেন। তার ওপর নিয়ন্ত্রণ নয়, পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ নয়, বরং নিজের মন, নিজের আবেগ, নিজের অভ্যাস এবং নিজের জীবনের দিকের ওপর যিনি প্রভুত্ব করেন। তিনি এমন একজন পুরুষকে খুঁজছেন যিনি একটি বিশৃঙ্খল বিশ্বে একটি স্থির বিন্দু। এই আত্মপ্রভুত্বই হল প্রকৃত পুরুষালী শক্তির সংজ্ঞা। এই প্রয়োজনীয় শক্তি তিনটি ব্যবহারিক এবং তাৎক্ষণিক লক্ষণীয় উপায়ে প্রকাশ পায়। না বলার ক্ষমতা, সীমা নির্ধারণ। আপনার নীতি, আপনার সময় বা আপনার ব্যক্তিগত সীমা লঙ্ঘিত করে এমন অনুরোধ প্রত্যাখ্যান করার ক্ষমতা হল আত্মসম্মানের একটি শক্তিশালী নীরব প্রদর্শন। এটি সংকেত দেয় যে আপনার সময় এবং প্রতিশ্রুতি হল মূল্যবান পণ্য, সহজলভ্য বা সীমাহীন সম্পদ নয়। একজন পুরুষ যিনি সবসময় হ্যাঁ বলেন, তিনি অনুমানযোগ্য এবং শেষ পর্যন্ত সহজেই বাতিলযোগ্য। একজন পুরুষ যিনি কখনো কখনো না বলেন, বিনয়ের সঙ্গে কিন্তু দৃঢ়ভাবে, তিনি মনোযোগ এবং শ্রদ্ধা আকর্ষণ করেন। এটি হলো আবেগিক নিয়ন্ত্রণের সর্বোচ্চ রূপ, নিজের প্রাপ্যতার নিয়ন্ত্রণ। অবিচল নীতি মানে স্থির ভিত্তি। তারা দেখতে চান যে আপনি বাইরের চাপ, মেজাজ পরিবর্তন বা সাময়িক সম্পর্কের দ্বন্দ্ব নির্বিশেষে আপনার অভ্যন্তরীণ নৈতিকতার কোড মেনে চলেন। তারা স্থিতিশীলতা চান। তারা জানতে চান যে সোমবারে আপনি যে নীতিবান পুরুষ, 6 মাস পরেও আপনি সেই একই নীতিবান পুরুষ। এই অবিচল প্রকৃতিই হল গভীর বিশ্বাস এবং আকর্ষণের ভিত্তি। আপনি যদি একটি সাময়িক লাভের জন্য বা ছোট একটি বিতর্ক এড়ানোর জন্য আপনার নিজের মূল্যবোধের সাথে আপোষ করতে প্রস্তুত থাকেন, তবে আপনি সংকেত দেন যে আপনি মৌলিকভাবে অবিশ্বস্ত, কারণ আপনার ব্যক্তিগত কোড শর্ত সাপেক্ষ। আপনার সাম্রাজ্য বজায় রাখা এর অর্থ হল আপনার লক্ষ্য, আপনার আবেগ এবং আপনার স্বাধীন উচ্চাকাঙ্ক্ষাগুলিকে সচল এবং সুস্থ রাখা। আপনার জীবনে একটি অভ্যন্তরীণ গতি থাকতে হবে যা সম্পর্কের বাইরেও স্বাধীনভাবে বিদ্যমান। যখন আপনি কাজ করতে, সৃষ্টি করতে বা বড় হবার জন্য আপনার নিজের জগতে ফিরে যান, তখন আপনি একটি স্বাস্থ্যকর চৌম্বকীয় স্থান তৈরি করেন।
আপনি তাকে দেখাচ্ছেন যে আপনার জীবন একটি সাম্রাজ্য, এবং যদিও তিনি এর মধ্যে একজন প্রিয় সঙ্গী, তবুও তিনি পুরো সাম্রাজ্য নন। তার জীবন আপনার জীবনকে সমৃদ্ধ করে, সেটা আপনার জীবনকে সংজ্ঞায়িত করে না। পরিবর্তনটি ঘটে তখন যখন আপনি মেয়েটিকে পাওয়ার উপর মনোযোগ দেওয়া বন্ধ করে নিজেকে পাওয়ার উপর মনোযোগ দেওয়া শুরু করেন। এটা হলো পিছনে ছোটা বন্ধ করে আকর্ষণ করা শেখা, পুরস্কারে পরিণত হওয়ার মাধ্যমে, অনুসারী হিসেবে নয়। এটাই হলো একটি সম্পর্কের মধ্যে শক্তি এবং চৌম্বকত্বের আসল মানে। এখন আসুন বাস্তবায়ন নিয়ে কথা বলি। কিভাবে আপনি সেই পুরুষে রূপান্তরিত হবেন যিনি সব কিছু উৎসর্গ করেন সেই অবস্থা থেকে, যিনি আত্ম অধিকার এবং শক্তি ধারণ করেন। এটি রাতারাতি ঘটার মতো কোনো প্রক্রিয়া নয়, এটি হলো একটি নতুন জীবনযাত্রা, একটি নতুন পরিচয়ের প্রতি অঙ্গীকার। ১. আপনার অলঙ্ঘনীয় বিষয়গুলিকে সংজ্ঞায়িত করুন, আপনার সীমা প্রতিষ্ঠা করুন। সময় নিন এবং লিখুন কি কি বিষয়ে আপনি একেবারেই আপোস করবেন না। আপনার ফিটনেস রুটিন, আপনার ব্যক্তিগত উন্নতির জন্য আপনার রবিবার বিকেল, বা আপনার প্রাথমিক পেশাগত লক্ষ্যগুলি। এগুলি আপনার মৌলিক সীমা। এখন এগুলিকে বিনয়ের সঙ্গে রক্ষা করার অভ্যেস করুন। যদি কোনো অনুরোধ এর মধ্যে একটির সাথে সংঘর্ষ করে, তবে আপনাকে বলতে হবে, আমি সেটা করতে পারবো না, কিন্তু আমি এর পরিবর্তে এটা করতে পারি। ছোট গুরুত্বহীন বিষয়ে না বলার অভ্যাসই হলো আপনার সীমানা পেশিকে শক্তিশালী করার দ্রুততম উপায়। ২. আপনার লক্ষ্যের প্রতি অঙ্গীকারবদ্ধ হন। মনোযোগ পুনরুদ্ধার। অনেক পুরুষ, এবং এটা কঠিন সত্য, তাদের জীবনের লক্ষ্যের অভাবের প্রতিস্থাপন হিসেবে সম্পর্ককে ব্যবহার করেন। এটি সঙ্গীর উপর অসহনীয় বোঝা চাপিয়ে দেয়। আপনার আবেগিক এবং বুদ্ধিবৃত্তিক শক্তিকে একটি গুরুত্বপূর্ণ দীর্ঘমেয়াদী লক্ষ্যের দিকে পুনরায় বিনিয়োগ করুন, যা আপনাকে উত্তেজিত করে এবং চ্যালেঞ্জ জানায়। যখন আপনি সত্যি সত্যি আত্ম উন্নয়ন, বৃদ্ধি বা কোনো মিশনে মনোযোগী হন, তখন আপনি সহজাতভাবে আরও আকর্ষণীয়, আরও স্থিতিশীল হয়ে ওঠেন। উদ্দেশ্যচালিত এই শক্তি অপ্রতিরোধ্য, কারণ এটি গভীর স্তরের স্বাধীনতা প্রকাশ করে। ৩. আবেগিক আত্মনিয়ন্ত্রণ আয়ত্ত করুন। নোঙর। যে পুরুষ আবেগের বশে প্রতিক্রিয়াশীল হন, যিনি ছোটখাটো সমালোচনায় আত্মরক্ষামূলক হন, তার অন্য কারো সাথে কথা বলায় অতিরিক্ত ঈর্ষান্বিত হন, বা ক্রমাগত নিজের মেজাজের জন্য অনুমোদন খোঁজেন, তিনি আত্ম অধিকারের অভাব প্রকাশ করেন। বিচার না করে আপনার আবেগিক ট্রিগারগুলি পর্যবেক্ষণ করা শুরু করুন। যখন আপনি একটি তীব্র আবেগ, রাগ, ভয়, উদ্বেগ অনুভব করেন, তখন উত্তর দেওয়ার আগে ৩ সেকেন্ডের জন্য থামুন। প্রতিক্রিয়া করবেন না, আপনার প্রতিক্রিয়া নির্বাচন করুন। আপনার আবেগিক অবস্থাকে অভ্যন্তরীণভাবে পরিচালনা করার ক্ষমতাই হল সবচেয়ে শক্তিশালী নিয়ন্ত্রণ যা আপনি প্রয়োগ করতে পারেন। এই প্রভুত্ব সম্পর্ককে বিকশিত হওয়ার জন্য একটি নিরাপদ, স্থিতিশীল পরিবেশ তৈরি করে, কারণ আপনার সঙ্গী জানে যে আপনি নোঙর, ভাসমান বস্তু নন। ৪. স্বাস্থ্যকর দূরত্বের অস্বস্তি গ্রহণ। সীমা বজায় রাখা এবং আত্ম অধিকার প্রদর্শনের একটি কী অংশ হল স্বাস্থ্যকর দূরত্ব এবং স্থানকে অনুমতি দেওয়া। ক্রমাগত খোঁজ নেওয়া, অতিরিক্ত যোগাযোগ করা বা প্রতিটি মুহূর্ত মিথস্ক্রিয়া দিয়ে পূরণ করার চেষ্টা করা বন্ধ করুন। একটি সম্পর্কের আসল নিরাপত্তা আসে সান্নিধ্য থেকে নয়, বরং এই আত্মবিশ্বাস থেকে যে আপনার সঙ্গী আপনাকে স্বাধীনভাবে বেছে নেন, এমনকি যখন তার অন্য কিছু বেছে নেওয়ার সুযোগ থাকে তখনও। যখন আপনি আপনার জীবন এবং আপনার লক্ষ্যগুলিকে প্রাধান্য দেন, তখন আপনারা একসাথে যে সময় কাটান তা স্বয়ংক্রিয়ভাবে আরও বেশি মূল্যবান, অর্থপূর্ণ এবং কাঙ্ক্ষিত হয়ে ওঠে। এই স্থান আকর্ষণকে শ্বাস নিতে দেয়। ৫. নীরব আত্মবিশ্বাস অনুশীলন করুন। আত্মবিশ্বাস উচ্চকিত এবং অহংকারী হয় না, এটি শান্ত এবং সুপ্রতিষ্ঠিত। এর অর্থ হল কিছু প্রমাণ করার প্রয়োজনের অনুপস্থিতি। যখন আপনি কোনো ঘরে প্রবেশ করেন, তখন আপনার আত্মবিশ্বাস আপনার কথা বলার চেয়ে বেশি শোনার ক্ষমতা, আপনার শান্ত ভঙ্গি এবং আপনার হতাশার অভাব দ্বারা প্রকাশ পাওয়া উচিত। যে পুরুষ তার নিজের মূল্যে সুরক্ষিত, তার বাইরের অনুমোদনের প্রয়োজন হয় না। এই নীরব আত্মবিশ্বাস একটি চুম্বক, কারণ এটি আমাদের আলোচিত আত্ম অধিকারের একটি সত্যিকারের প্রতিফলন। সবশেষে মূল তথ্যটি হল, আপনার মূল্য আসে এই থেকে যে আপনি অন্যকে কত দেন, বরং এই থেকে আসে যে আপনি নিজেকে, আপনি যে পুরুষটি হতে চান তার প্রতি কতটা অঙ্গীকারবদ্ধ। আপনি তাড়া করে একটি স্বাস্থ্যকর এবং দীর্ঘস্থায়ী সম্পর্কে প্রবেশ করতে পারবেন না। এই অনুসরণ কেবল এই ধারণাকে শক্তিশালী করে যে তাদের ছাড়া আপনার নিজের জীবন অসম্পূর্ণ। আপনি তাদের আপনার নিজের শূন্যতার সমাধান দিচ্ছেন, যা একটি বোঝা, উপহার নয়। একটি টেকসই, সম্মানজনক সম্পর্কের আসল পথ হল মেয়েটিকে পাওয়া নয়, বরং পুরুষটিকে নির্মাণ করা।
আপনার শক্তিকে, আপনার চরিত্রকে শক্তিশালী করা, আপনার সীমা বজায় রাখা এবং আপনার স্বনির্ধারিত সম্ভাবনা অর্জনের দিকে মনোযোগী করুন। যখন আপনি নিজের শ্রেষ্ঠ এবং শক্তিশালী সংস্করণ হন, তখন সঠিক মানুষ, সঠিক সুযোগ এবং সঠিক সম্পর্কগুলি স্বাভাবিকভাবে আপনার কক্ষপথে আকৃষ্ট হবে। সেই পুরুষ হন যার কাছে ভালোবাসার মধ্যেও তার নিজের শক্তি অবশিষ্ট থাকে, যেমনটা দার্শনিকরা বুদ্ধিমতভাবে পরামর্শ দিয়েছিলেন। সেটাই আকর্ষণের গোপন রহস্য এবং আজীবন শ্রদ্ধার চাবিকাঠি। যদি এই বার্তাটি আপনার কাছে পৌঁছে থাকে, যদি এটি আপনি কেমন পুরুষ হতে চান এবং আপনার কি কি সীমা নির্ধারণ করা দরকার সে সম্পর্কে একটি শক্তিশালী উপলব্ধি জাগিয়ে তোলে, তবে আমাকে জানান। এখন এই লাইক বাটনটি টিপুন এবং কমেন্টে আপনার সবচেয়ে বড় উপলব্ধিটি ভাগ করুন। আমি প্রতিটি মন্তব্য পড়ি। আর আপনি যদি সম্পর্ক এবং জীবনের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে সত্যিই সিরিয়াস হন, যদি আপনি এই ধরনের আরও তীব্র, সৎ এবং শক্তিশালী মনস্তাত্ত্বিক অন্তর্দৃষ্টি চান, তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন চালু করুন, যাতে আপনি আমাদের পরবর্তী গভীর আলোচনা মিস না করেন। নির্মাণ করতে থাকুন, বাড়তে থাকুন এবং পরের ভিডিওতে দেখা হবে।